নমস্কার বন্ধুরা, আজকে আমি সপ্তমীর দিন আমাদের ঘরে খাবার জন্যে ওই বাসন্তী পোলাও, তারপরে পনিরের পনির মশলা আর কি করব, রায়তা বানাবো। তো সবই তো দেখানো যায় না একসঙ্গে, সেই জন্যে আমি ওই বাসন্তী পোলাও কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমে আমি এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। চালটাকে ধুয়ে তারপরে ঝরাতে দিয়েছি, কেননা এটা ঝরঝরে হবে, তারপরে না মশলা মাখাতে হবে, এই জন্য একটু সময় ধুয়ে, একটু আগে ধুয়ে এটা এরকম জল ঝরাতে হয়। এই যে জল ঝরাতে দিয়েছি। এখন আমি এই চালটা ঝরঝরে হয়ে গেছে, এটাকে আমি মশলা টশলা দিয়ে একটু মেখে নেব। প্রথমে দিলাম, সবার আগে দিলাম একটু হলুদ, কারণ এটা অনেকে না এটার মধ্যে রং মেশায়, কিন্তু খাবার জিনিসে রং মেশাতে এমনি অনেক করলে তখন আলাদা কথা, নিজের জন্য করলে আমি রং দেই না, হলুদ দিয়ে দিই। তারপরে দিলাম একটু চিনি, ওখানে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে। তারপরে দেবো একটু নুন, অল্প করে একটু দিলাম জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। এখানে 250 গ্রাম চাল আছে, সেই জন্য সবই অল্প অল্প দিতে হবে। আর দেব ঘি, এটাকে ব্যাস। এবার ইচ্ছা করলে একটু আদা বাটাও দেওয়া যায়, আমি দিলাম না। এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ব্যাস, ঠিক আছে। এখন আমি রায়তাটা বানাচ্ছি। রায়তাটার জন্য প্রথমে আমি এই যে শসাটাকে ভালো করে কেটে নিয়েছি, বেশ মানে খোসা ছাড়িয়ে ঘষে নিয়েছি ভালো করে। আচ্ছা, এবার যে দইটার মধ্যে একটু চিনি দিলাম, আর বিট নুন দিচ্ছি। এই যে বিট নুন দিলাম, আর এই যে ভাজা মশলা এটা দিলাম, এটা জিরে ধনে লঙ্কা এই গুঁড়ো করা।
এবার এটাও আর একটা কাজ করব, যেটা অনেকে করে না, কিন্তু সেটা করছি। সেটা হচ্ছে একটু ফোড়ন দেবো। ঠিক আছে, এবার আমি একটু বেসনকে আট হয়ে গেছে তো, ভালো ছিল। এবার একটু বেসনে একটু গরম জল করে বেসনটাকে একটু গুলিয়ে তার মধ্যে একটু তেলের মধ্যে বেসনটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে ওটা একটুখানি সময় লাগবে, কিনে আনতে হয়। এরপরে এই যে এইটুকু বেসন নিলাম, তার মধ্যে এইটুকু দিয়ে এইটুকু আবার এই এটা কিন্তু গরম জল, জলটা ঠান্ডা জল না, এই গরম জলটা এর মধ্যে দিয়ে জল এটা কিন্তু গরম জল, এর মধ্যে বেসনটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিই। আচ্ছা, এবার এই শসাটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা তো বানান, এরকম করে বানাবেন, মনে হয় ভালোই লাগবে, একটু অন্যরকম লাগবে। এর মধ্যে দেবো একটু শসা, না না ধনে পাতা, সরি এবার বলি খুব। এবার দেবো একটু ধনে পাতা, শসা তো দিলাম, এর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো। ধনে পাতাগুলো যেন বেশি, হ্যাঁ ধনে পাতাগুলো লাল লাল হয়ে গেছে। আখের দেওয়ার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে একটুখানি হয়ে যায়, ধনে পাতা দিয়ে ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন 250 গ্রাম চাল ছিল, সেই জন্যে 250 মানে 1 কৌটো নারকেল তেলের, এক কৌটো, তাহলে ওই কৌটোর মাপে 1 কৌটো চাল ছিল, সেই জায়গায় সেই জন্য আমি 2 কৌটো 2.5 কৌটো জল দিয়েছি। আর এই জলটা আমি ফোটানোর জন্য প্রথমে বসিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে জল ফুটাতে বসিয়ে দেবো। তার মধ্যে কয়েকটা তেজপাতা, এই যে একটা এলাচ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে লবঙ্গ আর দারচিনি, এটা সময় এগুলো ফুটুক, এই জলটা ফুটে যাবে, ততক্ষণে আমি চালটা ভেজে নেব। এবার আমি কাজু কিশমিশ গুলোকে ফার্স্টে ভেজে নেব। কাজুগুলো সবসময় না গোটা গোটা কাজুগুলোকে খুলে ভেঙে নেবেন, কারণ আমি দেখেছি লাগানো থাকে কাজু, যদি খোলা যায় অনেক সময় ভিতরে পোকা বেরোয়, সেই জন্য আমি প্রত্যেকটা কাজুকে ভালো করে খুলে আলাদা করে নিলাম, যাতে ওই পোকাগুলো না থাকে।
এবার এর মধ্যে দিলাম কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশ গুলো একটু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়, কাজুটা ভাজতেই একটু টাইম লাগে। কিশমিশটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ওঠে। এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে দিই, সরি, ঘি দিয়ে দিই। এই চালটা খুব ধৈর্য ধরে একটু ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা দিই। এলাচ, লবঙ্গ, দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চালটা দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আরেকটু ভাজবো সামান্য। ব্যাস। এবার জলটা আমার ফুটে গেছে। এই জলের মধ্যে এখন আমি এই ভাজা চালটা দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়ে দিই, দিয়ে স্বাদ মতো একটু নুন দেবো, যেটুকু স্বাদ অনুযায়ী এরকম রাখে। মিষ্টিটা এখন দেবো না, এটা হয়ে যাবে। এবার আমি একদম ঢাকা দিয়ে স্টিম কমে
এবার একদম স্টিম কম করে এরকমই এখন বসানো থাক, খানিকক্ষণ পর খুলে দিই। এই যে পোলাওটা ঢাকনা খুললাম, ঢাকনাটা খুলে দেখি যে এরকম হয়েছে। এখন এর মধ্যে মিষ্টি দিতে হবে, দিয়ে আবার ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। আর ঘি আর মিষ্টি আর একটু দেবো, দিয়ে বন্ধ করে দেবো। চিনিটা চিনি চিনি দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে নিজেদের স্বাদ অনুযায়ী। সবাই তো একই রকম চিনি খায় না, কেউ একটু বেশি খায়, কেউ মিষ্টি কম খায়, কেউ সেই হিসাবে। আমরা খুব বেশি খাই না, সেই জন্য অল্প দিলাম। অনেকে আরো অনেক মিষ্টি দেয়, আমি আর দিলাম না। ঠিক আছে, এবার দেবো আর একটুখানি ঘি। এখন ঘিটা না দিলেও চলে, কিন্তু আমি দিচ্ছি শুধু কাঁচা ঘির একটা আলাদা অন্যরকম গন্ধ থাকে, শুধু সেইটার জন্যে কাঁচা ঘিটা দিলাম। কাঁচা ঘি না দিলেও চলে, যতটা ঘি আমি দিয়েছি তাতে আর দরকার পড়ে না। দেখুন রংটা কি সুন্দর হয়েছে, বাসন্তী রং। হলুদকে বাসন্তী বলে না, বাসন্তী আর হলুদের মধ্যে একটু তফাৎ থাকে। এই রংটা পুরো বাসন্তী হয়েছে। তো থাক, এখন এবার এরকমই এটা আর একটুখানি ঢেকে রাখতে হবে। এবার সপ্তমীর দিন আমরা দুইজন ঘরে, আমরা দুইজন মেম্বার, মা আর আমি, আমরা দুইজনই এই বানালাম এইসব। দেখি কেমন হয়েছে, খাবো। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে, এই যে দেখুন পোলাওটা, কেমন হয়েছে জানি না। পোলাও করেছি, পনির আর একটু শুক্তো করা আছে, শুক্তোটাও খাবো একটুখানি। এর সঙ্গে শুক্তোটা চলে না। হ্যাঁ, দেবো। আচ্ছা, আর এই যে পনিরটা করেছি, একটা ক্যামেরাম্যান ধরা থাকলে না ভালো হয়, একাই সবকিছু করাটা একটু অসুবিধা। আর এই যে রায়তা, হ্যাঁ ঠিক আছে, এবার আমরা খাই, দেখি খাওয়ার পরে কি বলে এটা আপনাদের জানাই। ভালো হয়েছে, ঠিক আছে, এবার আমি খাবো। তবে আমার একটা কথা বলার থাকলো বারবার, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ, ক্যামেরা ঠিক করতে গিয়ে আমার খুব অসুবিধা। আমার এতক্ষণ ধরে করলাম যা। এবার আপনাদের যদি আমার রান্না ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর কি বলবো, এখনকার মতো রাখি। সবারই সপ্তমী ভালো কাটুক, ঠাকুর দেখতে যান। আমি তো যেতে ইচ্ছা করলেও
মা তো যেতে পারে না, সেই জন্যে আমার ইচ্ছা করে হয়তো বিকালবেলা একা একা বেরোবো, একটু ঘুরে এদিক সেদিক ঘুরে আসবো। আপনারা সবাই যান, বেরিয়ে আসুন। আজকের মতো রাখি, আবার কালকে অষ্টমীতে কি বানাবো দেখাবো।